আজ ছবি নিয়ে এসেলে আমার মা এই শীতের মরশুমে অরহর ডাল আর গোবিন্দভোগ চাল দিয়ে একটা ভেজিটেবিল খিচুড়ি রেসিপি আপনাদের তৈরি করে দেখাচ্ছেন। রেসিপিটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে নিচে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। চলুন বন্ধুরা, আমার মা কিভাবে এই ভেজিটেবিল খিচুড়িটা রান্না করে আপনাদের দেখাচ্ছে সেটা আপনারা সকলেই দেখে নিই। আজকে আমি গোবিন্দভোগ চাল ও অরহর ডাল দিয়ে ভেজ খিচুড়ি বানিয়ে আপনাদের দেখাচ্ছি। 150 গ্রাম গোবিন্দভোগ চাল জলে ভালো করে ধুয়ে নিচ্ছি। খিচুড়ি বানানোর জন্য প্যানে সর্ষের তেল দিয়ে গরম করে নিচ্ছি। তেল গরম হয়ে গেছে, গোটা জিরে 1 চামচ দিয়ে দিচ্ছি। একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, একটা তেজপাতা ভেঙে দিয়ে দিচ্ছি, দিয়ে এবার নেড়ে নিচ্ছি। দুটো ছোট পেঁয়াজ কুচি করে কেটে তেলে দিয়ে ভেজে নিচ্ছি। গ্রেট করা রসুন 1 চামচ দিয়ে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে ভেজে নিচ্ছি। সেদ্ধ করে রাখা অরহর ডাল দিয়ে মিশিয়ে নিচ্ছি। জলে ধুয়ে রাখা গোবিন্দভোগ চাল ডালে দিয়ে মিশিয়ে নিচ্ছি। চাল ডাল ভালো করে মিশিয়ে 5-10 মিনিটের জন্য চাপা দিয়ে দিচ্ছি চালটা সেদ্ধ হওয়ার জন্য। এবার চাপাটা তুলে নিচ্ছি, চাল সেদ্ধ হয়ে গেছে। এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, 1 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি, ছোট 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে মিশিয়ে নিচ্ছি। সেদ্ধ করে ভেজে রাখা আলু দিয়ে দিচ্ছি, ভেজে রাখা ফুলকপি দিয়ে মিশিয়ে নিচ্ছি। টুকরো করে কেটে রাখা দুটো টমেটো দিয়ে দিচ্ছি, 1 বাটি কড়াইশুঁটি দিয়ে দিচ্ছি, 5-6টা কাঁচা লঙ্কা দিয়ে মিশিয়ে নিচ্ছি। স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি, স্বাদ মতো নুন দিয়ে মিশিয়ে নিচ্ছি। প্যানেতে একটু বেশি হয়ে গেছে, তাই আমি কড়ায় ঢেলে খিচুড়িটা বানিয়ে নিচ্ছি। টেস্ট হওয়ার জন্য কাঁচা আদা বাটা 1 চামচ এখন দিয়ে খিচুড়ির সঙ্গে মিশিয়ে নিচ্ছি।
খিচুড়ি সেদ্ধ হওয়ার জন্য 10 মিনিটের জন্য চাপা দিয়ে দিচ্ছি। খিচুড়ি সেদ্ধ হয়ে গেছে, চাপা তুলে দিচ্ছি। খিচুড়িতে 2 চামচ ঘি দিয়ে দিচ্ছি, 1 চামচ গরম মশলা দিয়ে মিশিয়ে নিচ্ছি। এবার আমি ধনেপাতা কুচি দিয়ে মিশিয়ে নামিয়ে নিচ্ছি। অড়হর ডালের ভেজ খিচুড়ি রান্না হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। আমার মায়ের তৈরি করা এই অড়হর ডালের খিচুড়ি রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন, আর সাবস্ক্রাইব করে নিচে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। চলুন বন্ধুরা, আরও একটা নতুন রেসিপি নিয়ে পরের সপ্তাহে আপনাদের সঙ্গে আবার দেখা হয়ে যাবে।